আসসালামু আলাইকুম। আজ 31 জানুয়ারি 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জামাতের প্রচারণায় বিএনপির হামলা, এরপর যা ঘটল। বাংলাদেশের পক্ষে বড় ঘোষণা দিতে পারে পাকিস্তান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে যা ঘটতে যাচ্ছে। এবার বিস্তারিত। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামাত ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। শনিবার সকালের দিকে উপজেলার টবগি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামে এই ঘটনা ঘটে বলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান। আহতদের মধ্যে রয়েছেন টবগি ইউনিয়ন জামাত ইসলামের আমির মাওলানা আব্দুল হালিম, কর্মী মোহাম্মদ ফয়জুল্লাহ, মোহাম্মদ ইমন, শাহেল আলম, মোহাম্মদ রাইহান, মোহাম্মদ শামীম, রাতুল ও তানজিল এবং বিএনপির আইয়ুব আলী, শিমু বেগম, মোহাম্মদ বাবু, শামীম ও উজ্জ্বলা বিবি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর জামায়াতের 2 জনকে ভোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জামাত নেতা আব্দুল হালিমের নেতৃত্বে 20-30 জন দলটির ভোলা 2 আসনের প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় তারা বিএনপি কর্মী আইয়ুব আলীর বাড়িতে প্রচারের জন্য প্রবেশ করেন। তখন দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে 2 দলের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ বিষয়ে উপজেলা জামাতের আমির মাওলানা মাকসুদুর রহমান বলেন, পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি কর্মী আইয়ুব আলী ও তার ভাইয়ের নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। 10-12 জন আহত হয়েছেন। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে জামাত ইসলামের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম বলেন, জামাতের নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। 5 জনকে আহত করে তাদের বাড়িঘরেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনও কোনো দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় দলটির। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করেছে তারা। পাকিস্তানের সংবাদ মাধ্যম এই স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-20-র পর পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচনের কথা ছিল। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, সেই জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে পিসিবি। তবে ঠিক কী কারণে স্থগিত করা হয়েছে তা জানা যায়নি। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট বয়কট করার ইঙ্গিত দেন পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভি। গত 26 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান জানান, বিশ্বকাপ ইস্যুতে আগামী শুক্রবার অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। গত শুক্রবার 30 জানুয়ারি সিদ্ধান্ত না জানানোয় তা এখনও ঝুলে আছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে যারা পরাজিত হবে তাদের নিয়ে ঐক্যের সরকার গঠন করবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শনিবার 31 জানুয়ারি দুপুরে কুমিল্লা 14 গ্রামে 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে একথা জানিয়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীতে নির্বাচিত হলে 11 দলীয় জোট দেশে একটা ঐক্যের সরকার গঠন করবে। আমাদের প্রতিদ্বন্দ্বীরা হেরে গেলেও তাদেরকে নিয়ে ঐক্যের সরকার গঠন করা হবে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ। পেছনের সব ঐতিহ্যকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের লক্ষ্য বাংলাদেশে ঐক্য সৃষ্টি করা। আমরা জাতিকে ঐক্যের বার্তা দিচ্ছি। জামাত আমির বলেন, আমাদের প্রতিপক্ষ যদি ভোটে পরাজিত হয় তারপরও আমরা তাদেরকে নিয়ে ঐক্যের সরকার গঠন করব। তবে তাদেরকে কথা দিতে হবে, ব্যাংক ডাকাতি, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। মানুষের পকেটে হাত দেওয়া বন্ধ করতে হবে। তিনি বলেন, দেশের যুব সমাজকে আমরা দেশ গড়ার হাতিয়ারে পরিণত করব। তারা বেকার ভাতা চায় না, তারা দক্ষ যুব সমাজে পরিণত হতে চায়। আমরা এই বাংলাদেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। আমরা যাদেরকে প্রার্থী করেছি তাদের 62% যুবক। এটা তারুণ্যের বাংলাদেশ। এই দেশের প্রত্যেকটা নাগরিকের ন্যায় বিচার করার ও পাওয়ার অধিকার আছে। আমরা এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। দেশের একজন সাধারণ নাগরিকের যে বিচার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেই বিচার নিশ্চিত করা হবে। এ সময় জামাত আমির বলেন, জুলাই সংস্কারের সব শর্ত বাস্তবায়নে অঙ্গীকার করতে হবে। আমরা এই জাতিকে কোনোভাবেই আর বিভক্ত করতে চাই না। নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রের সীমানার মধ্যে কোনো ধরনের জটলা সহ্য করা হবে না। শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ইসি আরও বলেন, ভোট হবে উৎসব মুখর। কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে, তা বুঝেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য ভোট কেন্দ্রে শতভাগ সিসি ক্যামেরায় আওতায় আনার চেষ্টা করতে হবে। এতে করে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে, কেন্দ্রে কেউ অসৎ কাজ করার সুযোগ পাবে না। আমরা সবার সাধ্যমতো চেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই উল্লেখ করেন তিনি। ইসি বলেন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সবাই একে অপরের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বোরকা ব্যবহার করে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করতে হবে। বোরকাকে আমরা শ্রদ্ধা করি, আমার মা বোরকা পরতেন, কিন্তু বোরকা পরে জাল ভোট দিতে এলে আমরা তা সহ্য করব না। শনিবার রাজধানীর পল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে হজ এজেন্সি, রিক্রুটিং এজেন্সি ও ট্রাভেল এজেন্সির মালিকদের সাথে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশ ও জাতি বর্তমানে একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ভালো আছি না খারাপ আছি এটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। আমার ব্যাখ্যা হলো, হাসিনার সময় আমরা যে অবস্থায় ছিলাম এখন সে অবস্থায় নেই। এক জায়গায় ভালো আছি যে পুলিশ এখন আর উপদ্রব করে না। এই একটি দিক ছাড়া অন্য কোনো দিকে বা কোনো দিক থেকে আমরা ভালো নেই। হাসিনার পালিয়ে যাওয়া বা তাড়ানোর কৃতিত্ব দেশের জনগণের বলে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, হাসিনা পরবর্তী সময়ে মানুষ যতটা ভালো থাকার আশা করেছিল বাস্তবে তা সম্ভব হয়নি। এখন ভালো থাকতে হলে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। মির্জা আব্বাস বলেন, দেশের মানুষ স্বস্তিতে নেই, শান্তিতে নেই, বরং এক ধরনের অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছে। বহু যুদ্ধ, রক্ত এবং ত্যাগের বিনিময়ে জনগণের এই নির্বাচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি কোনো ধরনের লেথাল উইপেন বা মরণাস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান। শনিবার ৩১ জানুয়ারি রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। নির্বাচনকালীন রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই নির্বাচনে সারা দেশে ৩৭,০০০-এরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে বলে জানানো হয়। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, বিশেষ করে হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করি অথবা ইমো অথবা ফেসবুক, তাদের নিশ্চয়ই বিভিন্ন ধরনের গ্রুপে যুক্ত করা হয়। ধরুন, অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে যুক্ত করে দেওয়া হয়, আমরা ইমো গ্রুপে যুক্ত হয়ে যাই, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাই। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, জীবনকে যদি আপনি নির্বিঘ্ন রাখতে চান, ফাঁদ মুক্ত রাখতে চান, তাহলে অপ্রয়োজনীয়, অদরকারি হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক এই সমস্ত যত গ্রুপ আছে সেগুলো থেকে আপনি লিভ করুন। তাহলে আপনি যেমন অপ্রয়োজনীয় তথ্যের বিরক্তির মধ্যে পড়বেন না, ঠিক তেমনি নানা ধরনের লিঙ্কে ক্লিক করে ফাঁদের মধ্যে পড়ারও কোনো আশঙ্কা থাকবে না। আপনি যখন ঘুমোতে গিয়েছেন, এইসব অপ্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ আসার সঙ্গে সঙ্গে নানা ধরনের বিরক্তিকর শব্দও তৈরি হয় এবং এর ফলে আপনার মনোযোগ বিনষ্ট হয়। সুতরাং সকল দিক থেকেই নিরাপদ তখনই থাকবেন যখন এই সমস্ত অপ্রয়োজনীয়, অদরকারি এবং এই সমস্ত ফাঁদযুক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অন্যান্য সামাজিক মাধ্যমের গ্রুপগুলো থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়াকে ঘিরে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের কোনো ধরনের অনিরাপদ বা উস্কানিমূলক আচরণ তারা মেনে নেবে না। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC আগামী ১ ও ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতে ২ দিনের সরাসরি গোলাবর্ষণ সহ নৌ মহড়া চালানোর পরিকল্পনা করেছে। এ বিষয়ে ইরানকে নিরাপদ ও পেশাদার আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
সেন্টকম সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক নৌ চলাচল বিপন্ন হলে সংঘর্ষ, উত্তেজনা ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়তে পারে। তবে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে আন্তর্জাতিক জলসীমা ও আকাশপথে কার্যক্রম চালানোর অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে মার্কিন বাহিনী, মিত্র দেশ ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রশ্নে তারা কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়েছে। মার্কিন সেনাবাহিনী বলেছে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের সেনা, জাহাজ ও বিমান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, কম উচ্চতায় বা অস্ত্রসহ উড্ডয়ন, দ্রুতগতির নৌযানের বিপজ্জনকভাবে এগিয়ে আসা কিংবা মার্কিন বাহিনীর দিকে অস্ত্র তাক করার মতো আচরণ তারা গ্রহণ করবে না। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আব্রাহাম লিঙ্কন নামের একটি বিমানবাহী রণতরী নেতৃত্বাধীন নৌবহর মোতায়েন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনে এই বহর ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 100টি বাণিজ্যিক জাহাজ চলাচল করে, ফলে সেখানে সামান্য ভুল হিসাবও বড় সংকট তৈরি করতে পারে। এদিকে ইরানের মুদ্রা রিয়ালের মূল্য পতনের জেরে গত 28 ডিসেম্বর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা HRAN এর তথ্য অনুযায়ী এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত 6,126 জনের মৃত্যু হয়েছে। তবে ইরানি কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা প্রায় 3,000 বলে স্বীকার করেছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।